সকাল সকাল সারাকে হরলিক্স খাওয়ানোর জন্য বসে গেছে। হরলিক্সের মধ্যে দুটো বিস্কিট দিয়ে দিয়েছি নিউট্রিচয়েসের। এটা দিলে একটু হরলিক্সটা ঘন হয় আর পেটে অনেকক্ষণ থাকেও। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবে আর তোমাদের মতামত জানাবে। সারা আমাকে বারণ করছে যে আমার ভিডিও করো না, তুমি হরলিক্সের ভিডিও করো, আমাকে দেখিও না। ও সবসময় ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না, তাও নিয়ে নিই, কারণ ও ক্যামেরার সামনে আসতে গেলে ও নিজে থেকে একটু তৈরি না হয়ে মানে হুট করে যে ক্যামেরাটা অন করবো এটা ও পছন্দ করে না। আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, তো অনেক কিছু রান্নাবান্না হবে। নিরামিষের দিন অনেক কিছু রান্নাবান্না করতে হয়, তার কারণ আমার বর একদমই পছন্দ করে না এক দুই তরকারি। ওর যদি মাছ মাংস থাকে তাহলে এক তরকারিতে এনাফ, কিন্তু নিরামিষ হলে তার 3-4 রকমের তরকারি লাগবে, না হলে হাতই খাবে না ঠিক করে। তো আজকে সকালবেলা আমার জিমে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে সন্ধ্যাবেলা যাবো। যেহেতু শেখর আজকে বাড়ি আছে, তো ও একটু রেখে দিতে পারবে সারাকে, ততক্ষণ আমি জিমটা করে আসবো। এদিকে জামা কাপড় কাচতে দিয়েছি আর রান্নাবান্না তো শুরুই করে দিয়েছি দেখছই। আজকে অনেক কিছু রান্নাবান্না করব, তো কি কি করব যতটা পারবো শেয়ার করব। আর এই টেডিটা হয়েছে প্রচণ্ড নোংরা, তাই দিয়েছিলাম কাচতে, তো কাছাকাছি হয়ে গেছে। এবার যাব এটাকে নিয়ে ছাদে নেড়ে দিয়ে আসবো, টানা রোদ আসবে, বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। তো যাচ্ছি এখন আমি ছাদে, আর এদিকে শেখা গেছে বাজার করতে। সারাকে টিভিটা চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে আর আমি আমার মতন কাজবাজ করছি। তো এনাকে আমি এইখানে ঝুলিয়ে রাখলাম এইভাবে, যাতে তাড়াতাড়ি ভালো করে শুকিয়ে যায়। আর মেশিনে দিলে তো অনেকটাই জলটা টেনে নেয়, অনেকটাই শুকানো ভাব থাকে, যে কারণে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আমি দেখাচ্ছিলাম তোমাদের আমাদের গাছগুলো একটু। দুটো স্ট্রবেরি গাছ লাগানো হয়েছিল, আর সেগুলোর ফুলও এসছে অনেকটা, মানে ফলটা অনেকটা হয়ে এসছে। তো আমি অপেক্ষায় আছি কবে স্ট্রবেরিটা ঠিকঠাকভাবে হবে। ভীষণ এক্সাইটেড এটার জন্য, ভীষণ ভালো লাগে কিন্তু স্ট্রবেরি খেতে। সারা তো রোজই আমি কবে স্ট্রবেরি খাবো, কবে স্ট্রবেরি খাবো। একদিন হনুমান এসেছিলো, তো বলছিলাম যা স্ট্রবেরি গাছগুলো আবার যাবে। ও তখনই চিন্তা লেগে গেছে তাহলে আমি কী করি স্ট্রবেরি খাবো। স্ট্রবেরি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি। রান্না কিন্তু শুরু করে দিয়েছি, রান্না করছি আর আদার্স কাজগুলো করছি, কারণ না হলে এই সময়ের সঙ্গে আমি একদম পারবো না। শীতের মধ্যে দেখবে টমেটো চাটনিটা খেতে খুব ভালো লাগে, আর গরমের মধ্যে আমের টকটা খেতে খুব ভালো লাগে। আমের টক যেটা আর কি পাতলা করে একটু হালকা মিষ্টি হয়, টকের ভাবটা বেশি থাকে, তো সেটা খেতে দারুণ লাগে, ভাত দিয়ে তো আমার ভালো লাগে। আর শীতে আর একটা চাটনি ভালো লাগে, চাটনি বলতে মানে টক যেটা আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে কুলটাকে শুকানোর পর সেটাকে চাটনি করা, তো সেটা আমার দারুণ লাগে খেতে। যাই হোক, আমার চাটনি হয়েও গেছে, আর চাটনিটা খুব সুন্দর হয়েছে, আজকে খেতে খুব ভালো হয়েছে। আমার কাছে মিষ্টি টক সব কিছু পারফেক্ট হয়েছে, শুধু একটু যদি তেঁতুল দিতে পারতাম আর একটু ভালো হতো। তারপরে দেখে আমি পনিরগুলোকে সব ভেজে নিচ্ছি। পনিরটা আমার না ভেজে দিতে বেশি ভালো লাগে, কিন্তু শেখর আবার একটু না ভাজলে একদমই খেতে পারে না, এমনিতেই খাই না, তাও ওই 1-2 পিস জোর করে, তো ওর জন্য আমাকে একটু ভাজতে হয় যদি একটু খাই। আর এদিকে আমি প্রেশার কুকারে আলু, ফুলকপি, মটরশুঁটি, গাজর সব কিছু ভাজা করছি। আমি প্রেশার কুকারে এখন রান্নাটা বেশি করি যাতে তাড়াতাড়ি হয়। এখানে হচ্ছে মটরের ডাল আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো রান্নাবান্না অনেকটাই এগিয়ে এসছে। সত্যি বলতে শীতকালে দেখবে কম্বলের নিচ থেকে বেরোতে ইচ্ছা করে না, আর এদিকে কাজের গাদা মাথার উপরে পড়ে থাকে, ব্যাস লেট করে উঠলে হয়ে যায় সারাদিনের অবস্থা। তারপরে শেখর জুস বানিয়েছিল, সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আরও কাজবাজ করে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর দুপুরে কী কী রান্না হচ্ছে দেখাই তোমাদের। বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মটরের ডাল, আলু ফুলকপি দিয়ে, পনির দিয়ে একটা তরকারি, চাটনি আর রসগোল্লাও আছে, সেটা আর দেখানো হলো না। আজকের খাওয়া দাওয়াটা আমার তো ভীষণ প্রিয়। তো তারপরে হলো সন্ধ্যা, একটু রেস্ট করলাম, করে তারপরে এখন যাব হচ্ছে জিমে। রেডি হয়ে নিয়েছি, বাইরে ভীষণ ঠান্ডা আর গান চলছিল ঘরে। আমি এদিকে তো আমার মতন বকবক করে কথা বলেছিলাম, তো সেটা আমি এডিট করার সময় বুঝতে পারছি যে গান চলছে, কপিরাইট চলে আসবে, তাই আবার ভয়েস দিতে হলো। তো চলো এবার জিমে যাই, আর শেখর আমাকে একটু দিয়ে আসবে। আমি আর স্কুটি নিয়ে বেরোবো না, কারণ ঠান্ডার মধ্যে সত্যিই ভাল লাগে না গাড়ি চালাতে, মনে হয় পেছনে বসে থাকতেই যেন ভালো লাগে। তো জিম হয়ে গেছে করা, এখন চেঞ্জিং রুমে চেঞ্জ করতে
জিম থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, রেস্ট করছিলাম। আর এদিকে শেখর গেছিলো একটু মেলায়, আমাদের এখানে পুষ্প মেলাটা শুরু হলো আজকে থেকে। তো ও একটু গেছিলো, আসার সময় এদিক থেকে আসলো, তো ভাবলো যে একটু ঘুরে আসি কেমন কি শুরু হয়েছে। তো ওখান থেকে এই যে হরেক মাল যেগুলো হয় না, সেগুলো থেকে কিছু জিনিস নিয়ে এসছে, তো সেগুলোই দেখছিলাম। একটা ছোট গাড়ি, একটা শেকনি, এটা হচ্ছে বলছে যে ভাল লাগলো তাই নিয়ে আসলাম, যে শেকনি তো ঘরে রয়েছে। তারপরে এই যে ফোন রাখার স্ট্যান্ডগুলো। তারপরে রাতে আমাদের রান্না হয়েছিল আলুর দম মটরশুঁটি দিয়ে, এটা ওই বানিয়েছিল। আর ভাত ছিল, তো দুপুরের অনেক তরকারি টরকারি ছিল, তারপরেও এগুলো বানিয়েছি, একটু পরোটা বানিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা তোমাদের সাথে। গুড মর্নিং। সকাল সকাল চা বানাতে বসে গেছি। এখন করছি দুধ চা। চাটা আমার দুধ চা হলেই ভাল লাগে খেতে, না হলে যেন ভালোই লাগে না। হ্যাঁ, র চাটাও খাই না তা না, কিন্তু দুধ চাটা বেশি ভাল লাগে। তারপরে একটু চা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি জুসটা বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে গাজর আর বিট, এই জুসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে দেখে হয়তো মনে হবে ইস কেমন যে খেতে, এরকম একটা মনে হবে, কিন্তু একটু নাকটা বন্ধ করে নিয়ে খেয়ে নিলেই হয়ে যায়। খুব একটা খারাপ না খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। গাজর তো এমনি মিষ্টি হয়, গাজর বিট দুটোই কিন্তু আমার কাছে মিষ্টি লাগে। তো যে কারণে খুব একটা অসুবিধা হয় না খেতে, আমি তো এভাবেই খেয়ে এই জুসটা খেলে কী কী উপকার হয় সেটা আর নাই বা বললাম, সবাই জানো। আর খাওয়ার পর আমার মুখের অবস্থাটা ঠিক এইরকম হয়েছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। তারপরে ব্রেকফাস্টের জন্য আমি ব্রেড সেঁকে নিচ্ছি এদিকে, জ্যাম পিনাট বাটার দিয়ে খাওয়া হবে। আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি দুপুর আর সকালে রান্নাটাও করে নিচ্ছি একদিকে। এখানে হচ্ছে মিক্স সবজি ভাজা, শীতকাল আসলে কিন্তু সবজি খাওয়াটাই কমতি নেই। সবজিটা খুব সুন্দর খাওয়া হয় শীতকালে, যে কারণে দেখবে অনেকের স্কিনটাও খুব ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। পিনাট বাটার খেতে আমার ভীষণ ভালো লাগে, আমরা তিনজনই খুব পছন্দ করি। আর এই জ্যামটা মিক্স ফ্রুটের জ্যামটা নিয়ে এসেছি নতুন, এটা আমার ভাল লাগে না খেতে। তো সারা বলছিল আমি খাবো জ্যাম, ওই জন্য সেদিনকে আমি নিয়ে এসেছি। সেদিনকে আমি বাজার করছিলাম, তো মুদি বাজারটা ও আমার সাথে ছিল, তো দেখে ও বলল। একবার ভাবলাম বড়টা নিই, তারপর ভাবলাম না, যদি না খাই তখন এই জন্য ছোটোটা নিয়েছি। তারপরে দেখছি সত্যিই উনি খাবে না, মানে ওনার দেখে ইচ্ছা করছিল। তারপরে এইভাবে আমি লাগিয়ে ওকে দিলাম, বলছে না খাবো না, ছি ওয়াক এরকম করলো। যাই হোক, কী আর করা যাবে, তারপরে আমরাই খেয়ে নিলাম। এখনও কিন্তু 12টা বাজেনি, 11:30 মতন বাজে। এদিকে মাংসটা করব, আর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে। আর তার কারণটাও হচ্ছে বেরোবো। আর বেরোবো হচ্ছে কোথায় বলো তো, সারার আজকে রিহার্সেল হবে, মানে ওদের ডান্স স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেখানে রিহার্সেল হবে। আর সেখানে না, রিহার্সেলটা হচ্ছে অন্য একটা স্কুলের মাঠে, তো সেখানে নিয়ে যেতে হবে। 4 ঘন্টা রিহার্সেল করাবে, 12টা থেকে 4টে বলেছে। তো আমি বলেছি যে একটু লেট করে যাবো, কারণ সারার শরীরটাও ভালো না। আর 4 ঘন্টা 3 বছরের বাচ্চার পক্ষে রিহার্সাল করা সম্ভব নয়। তো যেই কারণে আমি পরে যাব, যতটুকু পারে ততটুকু করবে, কারণ ভীষণ শরীর খারাপ, ওর কালকে জ্বর ছিল, তো ওই জন্য আর যেতামও না, যেহেতু প্রেজেন্ট থাকতেই হবে, ওই জন্য যাওয়া। এদিকে রাতে বিরিয়ানি করব, তার জন্য আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি রাতের জন্য। আর এখন তো মাংসটা রান্না করছি আলাদাভাবে, তো এটা শুধু বিরিয়ানির জন্যই করব। আর এখানে এই যে প্রেসার কুকারে মাংসটা হচ্ছে, প্রেসার কুকারে সিটি মারবো না, জাস্ট ঢেকে ঢেকে ঢাকনাটা ভালো করে দেওয়া হয়, তো তো ঢেকে ঢেকে রান্নাটা করছি, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ সুন্দর লাগে। এই প্রেসার কুকারটা আমার ভীষণ হেল্পে আর কি লাগছে, মানে খুবই ভালো লাগছে। আর প্রেসার কুকারটা নিয়ে মানে এত হেল্প হয়েছে আমার, হেল্প হচ্ছে অলরেডি, হয়েছে বলছি। আর একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম, প্রথমে ভুলে গেছিলাম। তারপরে দেখে সকালের জন্য ডিম সেদ্ধগুলো করে নিচ্ছি। তো ব্রেডের সঙ্গে যে খাবো, তো সেগুলো বলে থাক একটু পরে খাচ্ছি, ব্রেডগুলো খেয়ে নিই, ওই জন্য ছাড়ানো হয়নি। তারপর ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের যতটুকু খাওয়ার মতন। তারপরে সারাকে খাইয়ে দিয়েছিলাম, রেডি হয়ে এখন বেরোচ্ছি ওর মানে রিহার্সালের জন্য। আর দেখি কতক্ষণ লাগে, যদি সেরকম মনে হয় শরীরটা খুবই খারাপ লাগছে, তো নিয়ে চলে আসবো। এখন যাই আগে, আমরা একমুট করে একটু ভাতও খেয়ে নিয়েছিলাম, যে কতক্ষণ লাগবে তার তো ঠিক নেই। তো সত্যি ভীষণ খিদেও পেয়ে গেছিলো। আর আমাদের বাড়ি থেকে ওই 15 মিনিট লাগে যেখানে রিহার্সালটা হচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কুলটা আর কি, স্কুলের নাম। তো এটা হচ্ছে স্কুলটা আমাদের বাড়ি থেকে
প্রায় 15 মিনিট লাগে, মানে হাই রোডটা ক্রস করেই বনগাঁ রোডে যেতে হয়। তো চলো এবার যাওয়া যাক। চলে এসেছি মাঠে, এসে দেখছি দুই সাইডে মানে আর কি রিহার্সালটা হচ্ছে, এক সাইডে বড়দের, এক সাইডে ছোটদের। সারা হচ্ছে বিগিনার্স ওয়ানে। তো সারা দেখো দাঁড়িয়ে আছে, একদমই করছে না, এমনিতেই করে না, তারপরও শরীরটা খারাপ, একদমই করছে না, পুরোটাই দাঁড়িয়ে আছে। মানে কি আর বলবো, ফোর্সও করা যাচ্ছে না যেহেতু শরীরটা খারাপ, কিন্তু ও এই ডান্সটা পুরোটাই পারে, যথেষ্ট পারে, মানে ওর এজে ও যথেষ্ট পারে ডান্সটা, ঝিমি ঝিমি গানে ডান্স। তো ও একদমই করছে না, পুরো চুপ করে দাঁড়িয়ে আছে। তো মনটা ভীষণ খারাপ লাগছিল যে সবাই করছে, সারা পেরেও করছে না, যদি না পারতো তাহলে আলাদা ব্যাপার ছিল, ও যেহেতু পারে কিন্তু করছে না, এটা আমার খুব খারাপ লাগছিল। কিন্তু শরীরটা এমন টাইমে খারাপ হলো, তো সারা মনে হয় না প্রোগ্রামে যেতে পারবে, কারণ ডান্স না করলে তো আর প্রোগ্রামে নেবে না, যতই অ্যানুয়াল প্রোগ্রাম হোক, কি আর করা যাবে। এখানে দুটো ব্রাঞ্চের প্রোগ্রাম একসঙ্গে হচ্ছে। রেড কালারের অনেক বাচ্চা আছে দেখবে, রেড কালারের ড্রেস পরে যেগুলো, সেগুলো হচ্ছে ইচাপুরের ব্রাঞ্চের, আর নীলটা হচ্ছে আমাদের চাকদার ব্রাঞ্চের। তো দুটো ব্রাঞ্চ মিলিয়ে একসঙ্গে রিহার্সেল হচ্ছে, তার কারণ দুটো ব্রাঞ্চের একই গানে এই প্রোগ্রাম হবে, ওদের একসঙ্গে করাবে। দেখো সারা আবার দাঁড়িয়ে আছে, যতবার করিয়েছে ততবারই ও দাঁড়িয়ে আছে। তারপরে লাস্টে একটু শরীরটা যখন ভালো হয় তখন দৌড়াদৌড়ি করছিল। এদিকে যে ডান্স করাচ্ছে সে এসে আবার সারাকে বলছে নিচু হও, তো ও জানে তাও হবে না। তারপরে একটু মাটি আছে, তো মাটিতে ওর এমনি তো বাড়ি বকা দিই যে ধুলো টুলো ঘাটবে না, ও সেই হিসাবে হয়তো হাতও দিতে যাচ্ছে না। যাই হোক, এখানে রিহার্সাল হলো, বাড়িতে আসলাম, এসে তো খেতে বসে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ সেই এক মুঠ ভাত খেয়ে গেছে। প্রায় 3 ঘন্টা পর আসলাম, এখন হচ্ছে সন্ধ্যা। তো সারা তো ঘুমিয়ে গেছে, ও ঘুমাচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি দুজনে। তারপরে সন্ধ্যা হলো, রেস্ট করলাম, রেস্ট করে এই 7টা 7:30 বাজে, এখন বসাচ্ছি রান্না। আর এখন করব বিরিয়ানি, আর বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। এদিকে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা করে নিয়েছি, এই চিকেনটা হচ্ছে। তো চিকেনটা এতটা জল ছেড়ে গেছে না, আর আমি জাস্ট দিয়েছি, আর একটুখানি শুধু মশলা ছিল, সেটা ধুয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। যাই হোক হোক, আর অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বিরিয়ানিটা কমপ্লিটও হয়ে গেছে, এখন বাজে 9টা। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর কালকে থেকে আবার স্কুল অফিস সব কিছুই আর কি শুরু। কালকে সারাকে স্কুলে নিয়ে যাব না, কারণ এমনিতে ওর জ্বর, তারপরে আজকে একটু মাঠে ছিল অনেকক্ষণ ধরে রিহার্সালের ওখানে, তো শরীরটা খুবই দুর্বল, তো ভাবছি 2 দিন যাক তারপরে নেব। চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো, নতুন বছর খুব ভালো কাটাও।